গ্রামে একটা প্রবাদ আছে, গ্রামে, শহরে আছে কিনা জানি না, যারে দিয়ে ভূত ছাড়াবো তারেই ধরছে ভূতে। অর্থাৎ যারে দিয়ে কাজ করাবো সে করলো আকাশ, অনেকটা এরকম ঠিক। তো এই যে আলেম ওলামা যারা যারা ধর্মগুজারা, তারা সমাজের কল্যাণ করবে, সমাজের ন্যায় বিচার করবে, শান্তির প্রতিষ্ঠা করবে, সেটা না করে তারা কি ভণ্ডামি, প্রতারণা, জুয়ো চুরি, চগলখুরি, ধান্দাবাজি, বাটপাড়ি, চিটারি শুরু করে দিয়েছে। প্রমাণ দেব কোরআন থেকে, আমি কোরআন নিয়ে বসছি, কোরআন থেকে। কোরআনে কি বলে দেখেন, কোরআনে কি বলে আর আমার হুজুর কি বলে। কোরআনে বলতেছে যে এ এমন একদিন, মানে এই দিন এমন একদিন যেদিন কারো বাক্য স্ফুত হবে না। এটা এটা হচ্ছে সূরা নাবা আয়াত নম্বর 35। কোথায়? সূরা নাবার 35 নম্বর আয়াত। এ এমন একদিন যেদিন কারো বাক্য স্ফুত হবে না, অর্থাৎ কারো মুখ দিয়ে বাক্য বের হবে না। এটা কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে, সরি, এখানে নাবা না, এটা হচ্ছে সূরা সূরা মুরসালাত, সূরা মুরসালাতের 35 নম্বর হবে আর কি, 35 নম্বর আয়াত হবে। আচ্ছা, কেউ ওজোর আপত্তি পেশ করতে পারবে না সেই দিন, কিয়ামতের দিন কেউ কোনো ওজোর আপত্তি পাশ করতে পারবে না। এটা আছে সূরা মুরসালাত আয়াত নাম্বার 36। আল্লাহ বলতেছেন যে সব কিছুই আমি লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছি, সব কিছু আমি লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছি। এটা আছে সূরা নাবা আয়াত নাম্বার 29। এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের যে কর্মফল, এই কর্মফলগুলো প্রতিদিন 2 বের, অর্থাৎ একবার সকালে আর একবার আসরের সময় সেই গোডাউন যেখানে, স্টোর যেখানে, সেই স্টোরে জমা হয়ে যায়। হ্যাঁ, তো এই স্টোরে যে খাতা, যে কর্ম জমাবদ্ধ হয়ে যায়, তো এইটা দেখেই তো সৃষ্টিকর্তা রায় দিবেন, তাই না? কিন্তু এই জিনিসটাকে আলেমরা গুড়োইয়া পেঁচাইয়া এমন অবস্থা করছে, বলছে যে কাল কিয়ামতের ময়দানে মানুষ বিচারের জন্য ছুটাছুটি করবে, তারপরে যারা নবী রাসূল তারাও ছুটাছুটি করবে, কারও সুপারিশ গ্রহণ করা হবে না। পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এবং তার উম্মতের মধ্যে যাদের দাড়ি আছে, দাড়ি থাকলেই জান্নাতে চলে, কারণ সুন্নত পালন করছে। আবার টুপি মাথায় দিলেই জান্নাতে চলে যাবে, আবার কোয়ালেমা পড়লেই জান্নাতে চলে যাবে, হ্যাঁ, এই নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে, এই ধরনের কথাবার্তা বলে। এত একটাও সঠিক না। আল্লাহ বলছে যে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে সৎ কাজ, আল্লাহতে বিশ্বাস আর সৎ কাজ করতে হবে। সৎ কাজ, সত্য একটাই, সৎ কাজ করলে জান্নাত পাওয়া যাবে। কিন্তু হুজুর বলে না, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জামি, লম্বা জামা, এইগুলো করলেই নাকি জান্নাত চলে যায়, এগুলো বলে। আর বলে যে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের না নিয়ে জান্নাত যাবেন। আরও মজার মজার গল্প আছে, শুনবেন। সময়ের ব্যাপার বলতেছে কি, হুজুর অনেক সময় বলে যে আপনি যদি মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য একটা ইটও দান করেন, তাহলে কাল কিয়ামতের মধ্যে ওই মসজিদ ধ্বংস হবে না, কিছুতেই ধ্বংস হবে না। ওই মসজিদ আপনার জন্য সুপারিশ করবে এবং আপনাকে জান্নাতে না পাঠাইয়া ওই মসজিদ ক্ষয় হবে না। তার মানে কি, জান্নাত এতই সস্তা হয়ে গেছে যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার ইট কিনে দিলে আপনি জান্নাত চলে যাবেন, এত সস্তা। কোরআন কি তাই বলে? বলে না। কোরআন বলে যে তুমি যদি ভালো কাজ করো তার প্রতিদান পাবা, আর যদি মন্দ কাজ করো তার প্রতিদান পাবা। এটা খুবই বিজ্ঞানসম্মত, যুক্তিসম্মত, এবং এটা ন্যায় বিচারের কাজ এবং সঠিক বিচারকের কথা। কিন্তু এই ধোঁকাবাজি, প্রতারণা করে মানুষের যে সেন্সিটিভিটি আর কি, মানুষের যে আবেগ, সেটাকে তারা কাজে লাগাইয়ে কি করে তারা তাদের উদর পূর্তি করে, পেট ভরে। আমি কোরআনের আয়াতটা আমি আবার বলতেছি, শুনেন। এ এমন একদিন, অর্থাৎ সেই কিয়ামতের দিন, এ এমন একদিন যেদিন কারো বাক্য, কারো কোনো কথা বলার সুযোগ থাকবে না।
কেউ ওজর আপত্তি পেশ করতে পারবে না। বিচারক যখন রায় দেয় তখন কি কারো কথা শোনে? কথা তো আগেই জেরা হয়ে যায়, তাই না? এরকম তো আর কি। এটা আছে সূরা মুরসালাতের 35 এবং 36 নম্বর আয়াত। আর সব কিছুই তো আমি লিপিবদ্ধ করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি। এটা সূরা নাবা আয়াত নম্বর 29। আপনি বলবেন, মুখে মুখে বলবেন আর হয়ে যাবে, এত সহজ না। আল্লাহ পাক বড়ই সূক্ষ্ম বিচারক। অতএব সময় থাকতে ভালো কাজ করেন, সৎ হয়ে যান, মানুষের ক্ষতি করেন না। মানুষের ক্ষতি করে আল্লাহ তাকে কি ভালো কিছু দেন না, দেবেন না। আল্লাহ হাফেজ।